নমস্কার, সোমাস মুভমেন্টস অ্যান্ড মোরের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব পজিটিভ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আর খুব পজিটিভ আছি। প্রায় 15 থেকে 16 দিন বাদে বেনারস থেকে ঘুরে আসার পর তোমাদের সঙ্গে আবার ডেলি ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। আর তোমাদের এখন দেখাচ্ছি একদম সকালবেলার আকাশটা। এখন 6টা বাজে, আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে মুগ্ধার স্কুল চালু হয়ে গেছে আগের উইকে, বৃহস্পতিবার থেকে নয়, তখন ব্লগ করিনি বলে তোমরা জানতে পারোনি। এখানে ও সকালবেলা খেয়ে যাবে ডালিয়া আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। 2টো ডিম সেদ্ধ খেয়ে যাবে না, একটাই খাবে। যদি একটা পেটে যায় সেজন্য 2টো ডিম সেদ্ধ বসিয়েছি আর এখানে ডালিয়া বসিয়েছি। আর ওকে আজকে টিফিনে দেবো পাউরুটির একটু পোলাও করে। যে পাউরুটি বার করে রেখেছি ফ্রিজ থেকে, এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছি আর শশাটা সামনের দিকটা আর পিছন দিকটা, মানে শশার দুদিকটা কেটে জলে ভিজিয়ে রেখেছি। এরম করে ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, শশা যদি তেতো থাকে সেই ভাব, মানে তেতো ভাবটা কেটে যায়। আর সবাই কেমন আছো বলবে। এতদিন তো তোমাদের সঙ্গে কথা বলিনি। আমি তো বলেইছিলাম বেনারস থেকে ঘুরে এসে যেদিনকে ব্লগটা এন্ড করি, মানে যেদিন ঘুরে এলাম, যে বেনারসে সবকটা ব্লগ দেওয়া হলে আমি আবার ডেলি ব্লগগুলো দেবো। আর পিকুর একটু কাজের চাপ ছিল, ঘুরে আসার পরই মার্চ মাস ছিল, এয়ার এন্ডিং ছিল সেই। আর তোমরা জানো আমার ব্লগ এডিটিং করে পিকুই দেয়, সেই জন্য ও সময় মতো করে, মানে ডেলি দিতে পারিনি। একদিন দুদিন ছাড়া করে ব্লগগুলো দিতে আমার একটু সময়, মানে 2 সপ্তাহের মতো লেগে গেছে। তাই আমি এতদিন কোনো ডেলি ব্লগ করিনি। আর সব ব্লগগুলো দেওয়া হয়ে গেছে, তাই আজ থেকে আবার ডেলি ব্লগ করলাম। আর তোমরা জানো মুগ্ধা ক্লাস 4-এ উঠেও গেছে। তোমাদের আগের উইক থেকে স্কুল শুরু হয়ে গেছে, বললামই তো। তোমাদের সঙ্গে তো মানে শেয়ার করতে পারিনি ওর প্রথম দিন স্কুলটা, মানে ক্লাস 4-এ, যেহেতু ব্লগ করিনি। তাই আজকে ব্লগ শুরু করেছি, তাই আজকে একদম প্রথম থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একদম অল্প ডালিয়া ওর মতো, বুঝতেই তো পারছো। করা খুব সহজ, কিন্তু অল্প জিনিস করাটাই একটু মানে সময় সাপেক্ষ হয়ে যায়। ঠিক আছে, চলো ওর টিফিন আর খাবারটা কমপ্লিট হয়ে গেলে দেখিয়ে দিচ্ছি। ডালিয়া হয়ে গেছে, দেখো একদম একটুখানি ডালিয়া। এই আমার মেয়ে অনেক কষ্ট করে খেয়ে যায়। আগে তো দুধ খেয়েই যেত, কিন্তু দুধ একটুখানি বলো না, লিকুইড জিনিস পেটে আর কতক্ষণ থাকে। খেয়ে খুব খিদে পেয়ে যেত, বমি পেত স্কুলে। ওই জন্য আমি একদম মানে স্ট্রিক্টলি বলে দিয়েছি, যদি তুমি ডালিয়া মানে সলিড খাবার কিছু খাও তো তবে স্কুল পাঠাবো, নাহলে তোমাকে স্কুল পাঠাবো না। বলতে মেয়ে আমার ভয়ে ক্লাস 4 থেকে ঠাকুরের দয়ায় এখন একটু করে ডালিয়া করে দিই আর একটা ডিম সেদ্ধ দিই, সঙ্গে খেয়ে যায়। চলো এবার ঝটপট পাউরুটিটা পোলাও করে দিই, ওটাও হয়ে গেলে দেখিয়ে দেবো। যে দেখো টিফিনের পাউরুটি আমার হয়ে গেছে। কিচ্ছু নয়, শুধু কড়ার উপরে একটু বাটার দিয়ে পাউরুটিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর পাউরুটিগুলো হালকা করে ভেজে, কিশমিশগুলোও ভেজে, উপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিয়েছি, একটু সামান্য গোলমরিচ আর একটুখানি সস দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি। আজকে আর কিচ্ছু দিইনি। মুগ্ধা এটাও খেতে খুব ভালোবাসে। ওই চিনির একটু মিষ্টি আর সস দিলে একটু টকটক ভাব, আর সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো, একটা সুন্দর গন্ধ লাগে। আর গোলমরিচের ঝালটা মুগ্ধা খায়, সামান্য করে দিয়ে দিয়েছি। ঘরেতেই গোলমরিচ মা গুঁড়িয়ে দেয়, সেই গোলমরিচ আমি ইউজ করি, মানে বাইরের কেনা গোলমরিচের পাউডার ইউজ করি না। চলো এবার টিফিনটা প্যাক করে দিই। একটু পাখার তলায় রাখবো যাতে ঠান্ডা হয়ে যায়। একদম গরমটা আমি টিফিন বক্সে ভরি না। টিফিন আমার রেডি,
এই যে পাউরুটি আর শসা দিয়ে দিয়েছি। আর স্কুলে খেয়ে যাওয়ার খাবারও রেডি, ডালিয়া আর ডিম সেদ্ধ। আর মধ্যিখানে মুগ্ধাকে গিয়ে আমি 6:30টার সময় ডেকে এসেছিলাম, ও ওপরেই এখন আছে। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে রেডি হয়ে রেডি মানে বসে আছে, খাওয়াবো, তারপর স্নান করবে, করে ড্রেস পরে স্কুল যাবে। একেবারে ড্রেস পরা হয়ে গেলে স্কুল যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে মুগ্ধা মা আমার রেডি, হেলমেট নিচ্ছে, আর আজকে সুইমিং আছে। না, সুইমিংয়ের ব্যাগটা নাও, আমি বড় ব্যাগটা নিচ্ছি। আজকে সুইমিং আছে বলে প্রি ড্রেস, তাই তো মুগ্ধা? একটা গুড মর্নিং বলো। ঠিক আছে, চলো ওখানে ঠাকুরকে নমস্কার করো, আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি, তুমি চলো। টাটা। মুগ্ধা স্কুল চলে গেল, তারপর আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে গাছগুলোয় আমার জলও দেওয়া হয়ে গেছে, বুঝতেই পারছো। আর চলো তোমাদের একবার ছাদের সমস্ত গাছগুলোর অবস্থা দেখিয়ে দিই। সব গাছগুলো খুব সবুজ হয়ে আছে, কিন্তু ফুল খুব একটা হচ্ছে না। এই গাছটার মাঝে মাঝে একটা একটা ছোট্ট ছোট্ট পিঙ্ক পিঙ্ক ফুল হচ্ছে, তবে এই গাছটাতে রেগুলারই এই সাদা ফুলগুলো হচ্ছে। আর বুঝতেই পারছো আমার সব জল দেওয়া হয়ে গেছে, মাটি ভিজে। আর লেবু গাছও সবুজ হয়ে আছে। ওই নেটের ভেতরে গাছগুলো দেখো, বগনভেলিয়াগুলো সাদাটা হয়ে আছে, লালটা অল্প অল্প হয়ে আছে, অরেঞ্জটা অল্প অল্প, পিঙ্কটা আর হয়নি। আর একটা ছোট্ট ইয়েলো জবা ফুল ফুটেছে, লাল একটা, পিঙ্ক, লালটা মানে কাল ফুটবে। বড়গুলোই আর ফুটছে না, শুধু সবুজ হয়ে আছে গাছের পাতা। আর ছাদটার অবস্থা খুবই নোংরা হয়ে গেছে, ইগনোর করো, একজনকে কারুকে রাখা হবে। কেন এই পরিষ্কার পিকুর তো সময় হবে না, আর আমার দ্বারা হবে না, কেন রোদে আমি বেশিক্ষণ থাকতে পারি না, থাকলে আমার সাইনাসের প্রবলেম আছে, খুব মাথার যন্ত্রণা হয়, কারুকে দিয়ে একটা পরিষ্কার করাতে হবে। আর এই দিকের গাছগুলো দেখো, এই গাছগুলো এই দিকটা রেখেছিলাম, এই দিকটা না রোদটা বেলাতে খুব পড়ছে, বেলার রোদটা ওই দিক থেকে এসে এখানে পড়ে। আর বেলার রোদটা যেহেতু বেশ তেজ, গাছগুলো খুব নেতিয়ে পড়ছিল, তাই এই দিকে গাছগুলো করে দিয়েছি। আর এমনি সব ভালো আছে। চলো তোমাদের একটা আশ্চর্য জিনিস বলবো এবং দেখাবো। তোমাদের মনে আছে কি জানি না, আমি অনেক দিন আগের একটা ব্লগে বলেছিলাম এই গাছটার ওপরে, এটাকে অনেকে মাইক ফুল গাছ বলছে, কলা ফুল গাছ বলছে, আমি ঠিক সঠিক জানি না এটা কি ফুল গাছ। গাছটা খুব সুন্দর, মানে ঝাঁক মতো পাতা হয়েছিল, সেই সরু সরু সুপারি গাছের পাতার মতো লম্বা লম্বা একটা একটা পাতা, ফুলের মতো হয়ে পড়েছিল। তার ওপরে ভামই মনে হয় বসেছিল, কারণ আগের দিন রাতের বেলা ভাম এসেছিল। আর গাছটা তারপর থেকে এরকম শুকিয়ে যায়। তারপর মা একদিন ছাদে এসে বলে, মানাই দেখ একটা কলা বেরিয়েছে। তারপর লক্ষ্য করি সত্যি মধ্যিখান থেকে এরকম একটা কলা বেরিয়েছে। আর দেখো কি সুন্দর ফুল হয়েছে, পুরো গাছটা শুকনো, কিন্তু ভেতর থেকে একটা কলা বেরিয়ে, এই ফুলটা মনে হয় 3 থেকে আজিয়ে নিয়ে মনে হয় 4 দিন হলো হয়ে আছে। আর এই একটা হবে, দেখো এইদিকেও একটা হবে। হ্যাঁ, এই টবগুলো সব খালি, এখানে শুকনো ডাল কাটা আছে। ছাদটার অবস্থা খুবই বাজে হয়ে গেছে। আমি পিকুকে খুব করেই বলছি যে একটা কারুক্ষে আনো, মানে লাগাও, যাতে ছাদটা একটু পরিষ্কার হয়। আর দেখো সূর্যি মামা লজ্জা পাচ্ছে, মেঘেতে খালি ঢুকে যাচ্ছে, একবার করে উঁকি মারছে আবার ঢুকে যাচ্ছে। তা বলে সূর্যি মামা মেঘের আড়ালে ঢুকছে বলে ভেবো না ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, একটা ভ্যাপসা গরম আছে। এখন সবে 8টা বাজে। চলো নিচে যাই, চাটা খেতে হবে এবারে। আর আমি আনতে যাব মুগ্ধাকে স্কুলে। এখন বেশিরভাগ দিনই আমি আনতে যাচ্ছি, তার কারণ পিকুর একটু মানে এই গরমে রোদের মধ্যে মার্কেট থেকে ফিরে আবার আসাটা, মানে আবার ওকে গিয়ে আনতে যাওয়া মুগ্ধাকে খুব চাপের হয়ে যাচ্ছে ব্যাপারটা। কষ্টও হয় প্রচণ্ড, মানে কদিন যা রোদ আর গরম হচ্ছিল, আর এসেই আবার যেতে হয়। তাই পিকু বললো, মানাই তুমি চলে গেলে ভালো হয়। আমি বললাম ঠিক আছে, আমি তো বাড়িতেই থাকি, আমিই চলে যাব। যেদিনকে ও অনেক দূর মার্কেটে যায় না, কাছাকাছি থাকে আমাদের এই ডোমজুর এলাকাতেই,
সেদিনকে ওই চলে যায়, আর যেদিনকে অনেক দূরের মার্কেটে যায় সেদিনকে আমি যাই আনতে। চলো এবার নিচে যাই, আবার পরে বকবক করছি। ওপরের সব কাজ কমপ্লিট করে মানে ঘরদোর গুছিয়ে চা খাওয়া হয়ে গেছে। পিকুকে পাউরুটি বাটার টোস্ট করে দিচ্ছি, করে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। পিকু বাজার থেকে মটন এনে দিয়েছে। আজকে রাত্রিবেলা করব মটন আর পোলাও, আর সকালবেলা মাছ হবে। এই যে মাছ ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছে। আজকে রাত্রিবেলা মটন করব আর পোলাও করব। আজকে একটা ছোট্ট উপলক্ষ আছে, সেই জন্যই করব। সেটা হলো, উপলক্ষটা হলো আমার খুব কাছের ননদ মণি লেখা, ওর এই বৈশাখ মাসে শুভ বিবাহ আছে। সেই উপলক্ষে ওকে আমি আজকে রাত্রিবেলা একটু খাওয়াবো। আর তোমরা হয়তো ভাববে বিয়ের আগে খাওয়ানো মানে আইবুড়ো ভাত বলে, তা আইবুড়ো ভাতে তো অনেক কিছু সাজিয়ে গুছিয়ে মানে খেতে দিতে হয়, কিন্তু আমি সেটা করব না। তার কারণ মণি আমার খুব কাছের, তো তোমাদেরকে বললামই। তাই ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুই যেটা খেতে চাইবি আমি ভালোবেসে তোকে সেটাই খাওয়াবো। আর ও তখন বলে যে বৌদি ঠিক আছে, তুমি একদম এই গরমে বেশি কিছু করবে না, একদম সিম্পল একটা করবে। তাই ওকে আমি বলি কি করব, মানে কি অনেকগুলো অপশান দিই। তখন ও বলে ওর পছন্দের খাবার মটন আর পোলাও। আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে মটন আর পোলাওই হবে। আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস থাকবে, একটু সামান্য মিষ্টি, আর সঙ্গে একটা চাটনি। ও চাটনি বলেছে একটা করে দেবে, ও চাটনি ভালোবাসে। ওই আমের জেলি টাইপের কিছু সঙ্গে দেওয়া হবে। তাই চলো এখন মটনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তোমাদেরকে দেখাবো না কীভাবে ম্যারিনেট করছি না করছি, তার কারণ এর আগেও দেখিয়েছি বা পরে আবার অন্য কোনো দিন দেখিয়ে দেবো। আজকে ম্যারিনেট করা আর দেখাবো না, তার কারণ দেখালে ব্লগ অনেক বড় হয়ে যাবে। এমনিতেই আজকে ব্লগটা মনে হচ্ছে আমার বড়ই হবে, কেন অনেক দিন বাদে ব্লগ করছি, টুকটুক করে অনেক কিছু দেখাচ্ছি। সকাল থেকেই তো ব্লগ অনেকটাই বড় হয়ে গেছে এখনও পর্যন্ত, এরপর আরও সারাদিনের ব্যাপার আছে, তাই ম্যারিনেট করাটা দেখাচ্ছি না। চলো ঝটপট পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিই। আর এই যে দেখো মা রান্নাঘরে চলে এসেছে। মা আজকে কি রান্না হবে? ঝোল আর ভাত হবে, তাই তো গরমে। রাত্রিরে তো মটন হবে তোমাদের বললাম। আর মা কেমন আছো? আর ওরা বলবে কমেন্টে জানাবে তোমরা কেমন আছো, মা জিজ্ঞাসা করছে। আর বলো তোমার বেনারস ট্যুর কেমন হলো? আর বেনারস থেকে ঘুরে এসে শরীর ঠিক আছে? বেনারস থেকে ঘুরে আসার পর এই আজকে আবার আমি প্রথম ব্লগ করছি, সেই জন্য মাকে একবার দেখিয়ে দিলাম মা কেমন আছে তোমরা জানতে পারলে। আর খুব শান্তি তো মনের দিক দিয়ে, বাবা বিশ্বনাথকে দর্শন করে আর শরীরও ঠিক আছে বলো? হ্যাঁ বাবার শরীরও ঠিক আছে, ওখানকার বাপি মা সবাই ভালো আছে। তোমাদের তো সেদিন বলেওছিলাম, আজকেও আরেকবার জানিয়ে দিলাম সবাই খুব ভালো আছে এতদিন বাদে ব্লগ করছি বলে। আজকে কি পেঁপে টেপে সবজি দিয়ে ঝোল করবে তাই তো? আর আমি নিজেকে এখনও ক্যামেরার সামনে একবারও তোমাদেরকে দেখাইনি, তার একটাই কারণ আমার বিধ্বস্ত অবস্থা। একেবারে স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি, মুগ্ধাকে আনতে যাব। আর এখন আমি রান্নাঘরে কাজ বলতে করব, জলের বোতলগুলো ফাঁকা দেখতেই পাচ্ছ, জলগুলো ভরবো। ওদিকে বাসন অর্ধেক সব তোলা হয়েই গেছে। ঠিক আছে চলো ঝটপট আমি জলটা তুলে নিই, স্নান টান করে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমার স্নান হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। আর এবার বেরিয়ে যাবো, মুগ্ধাকে আনতে যাওয়ার সময়ও হয়ে গেছে। চলো টোটোয় উঠে মীনাক্ষী আর আমি যাই দুজনে, তোমরা জানো। টোটোয় উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে দেখতে পাচ্ছ এসে গেছি টোটোর মধ্যে, আমরা দুই সঙ্গী। কেমন আছিস বল? হ্যাঁ খুব ভালো আছে, আর একটু কমতে ভালো লাগছে। আর বল, আমি তোর বাড়ি গিয়েছিলাম এই ছুটির মধ্যে। বলবো না কোনোদিন যাইনি, হাত বেলা গিয়েছিল। বেনারস থেকে ঘুরে এসে আমি ওর বাড়ি গিয়েছিলাম, কিন্তু যেহেতু তখন ব্লগ করিনি তাই তোমরা দেখতে পাওনি। একটা দিন মানে গিয়েছিলাম, মানে পুরো সন্ধ্যাবেলা গিয়েছিলাম, রাতের খাবার খেয়ে রাত্রি 12:30টার সময় বাড়ি এসেছি। ঠিক কি না? মন মরেনি, সকাল 7টা থেকে হতে হবে। সকাল 7টা থেকে, সকালবেলা থেকে যেতে বলেছিল, যাইনি, ওই জন্য একটু রাত হয়ে আছে, পরে যাবো বলো। আর ডোমজুড়ের জ্যাম দেখতেই পাচ্ছ, টোটো আস্তে আস্তে যাচ্ছে। আর কি বলবো ওটা তোমাদের দেখাচ্ছি না। চলো এখন স্কুলে যাই, ভিডিও গল্প করতে করতে মেয়েদেরকে নিয়ে, মেয়েদেরকে সবাই আবার দেখাবো। এই যে দেখো মেয়েদের নিয়ে আমরা উঠে পড়েছি টোটোয়। বলো ঋতবিনা কেমন আছো? ভালো। আর এখন আর দুজনে এক সেকশন নেই তাই তো? ও এজ সেকশন ছিল, এই সেকশনই আছে। আর মুগ্ধা
সি সেকশন হয়ে গেছে। তবে আজকে দুজনেরই বিদেশ। ওর তো সুইমিং ছিল সকালেই বললাম, ওই জন্য বিদেশ। আর তোর আজকে কি ছিল? পি ছিল আজকে, ওই জন্য বিদেশ। এখন আন্টি আনতে আসছে, ভালোই হচ্ছে, বন্ধুর সাথে যাওয়া হচ্ছে। নাহলে তো স্কুলে একসঙ্গে বসা হয় না। কিছু বলো, কিছু বলতে চাও? আন্টি আর সুপ্রিতা যে তোমার বাড়ি গেছিল সেটা তো বলো। আসলে হবে? ভুলে গেছিস? আমার যেতে হবে তাই তো, ওই জন্য ভুলে গেছে। ঠিক আছে, ওরা হচ্ছে অভিযোগ সকাল থেকে কেন আসেনি? সকাল থেকে আসিনি কেন? সকাল থেকে যাবো অন্য একদিন। ঠিক আছে চলো, রাস্তায় আর বেশি বকবক নয়, কেন ফোন খাপতে খাপতে যাবে। আমাকে দিয়ে দিতে একটু অসুবিধা হয়, আমাকে দিয়ে বাড়িতে চলে এসেছি মুগ্ধাকে নিয়ে, বুঝতেই পারছো। আর চলো, এখন আর বকবক করছি না, তার কারণ এরপর মুগ্ধাকে আমি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হবো, মানে মুখ হাতে জল দিতে হবে, বাইরে থেকে এসেছি আর রোদের মধ্যে গরমে একটা কষ্ট হচ্ছে। মুগ্ধাও স্নান করবে আজকে, ওকে একটু মাথাতে পুরো চুলটাই ও ভিজিয়ে স্নান করবে, তার কারণ আজকে সুইমিং ছিল, সুইমিং পুলের জলেতে চুল ভিজে গেছে। আমি সেটা বাড়িতে এসে ভালো করে ওকে স্নান করিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া হবে। তারপর আর আজকে তো বললাম দুপুরবেলা আমার ঝোল ভাত করেছে, মাছের ঝোল ভাত। চলো তাহলে পরে আবার বিকেলের দিকে কথা বলছি। ঘড়িতে সময় এখন 5:20 বেজে গেছে, দেখতে পাচ্ছ। চলো, তোমাদের বলেছিলাম যে আজকে রাত্রিবেলা মটন হবে, পোলাও হবে। চলো, ফ্রিজে মটনটা ম্যারিনেট করা আছে, এখন গিয়ে মটনটা বার করে রাখি। কি হলো, ওপরে আসছিস কেন? আমি রান্না করে আসছি। মটনটা বার করে রাখি, ম্যারিনেট করা আছে। ঠান্ডা ভাবটা কেটে যাক, তারপর করবো। ফ্রিজ থেকে মটনটা বার করে এলাম দেখতে পেলে। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। তোমাদেরকে তো সকালেই বললাম আজকে আমার খুব ভালোবাসার কাছের ননদ মণি, ওর বৈশাখ মাসে বিয়ে, ওকে আজকে আইবুড়ো ভাত খাবো। আর মা বললো কালকে যে আইবুড়ো ভাত যখন খাবি ওর জন্য একটা শাড়ি কিনে আন। কালকে আমি বাজার গিয়েছিলাম, আমাদেরও পয়লা বৈশাখের কিছু জিনিস কিনেছি আর ওর জন্য একটা শাড়ি কিনে এনেছি। আমাদের পয়লা বৈশাখে আমি যা যা শপিং করেছি আমাদের জন্য টুকটাক, সেগুলো মানে মুগ্ধার জন্য, আমার জন্য নাইটি, টুকটাক যা কিনেছি সেগুলো তোমাদের পরে দেখিয়ে দেবো অন্য ব্লগে। আর এখন চলো মনিকে যে শাড়িটা দেবো সেটা দেখিয়ে দিই, কেন আজকে তোকে দিয়ে দেবো, এখন তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে অন্নপূর্ণা বস্ত্রালয় আমাদের এখানে, আমি এই একটা দাদার দোকান, এই দাদার দোকান থেকেই আমি কিনি। একটা ঢাকাই শাড়ি কিনেছি। প্রথমে ভেবেছিলাম একটা তাঁতের শাড়ি দেবো, কিন্তু তাঁতের শাড়ি না ঠিক চোখে লাগলো না। আর তাঁতের শাড়ি আমার নিজের ঠিক পার্সোনাল পছন্দ হয় না বলে আমি তাঁতের শাড়ি কিনলাম না, এই ঢাকাইটা কিনলাম। আমার খুব ভালো লাগলো, পিঙ্কের সাথে ইয়েলো, আর এই কাজটা দেখে আমার খুব পছন্দ হলো। তোমাদেরও একবার দেখিয়ে দিলাম, দেখো কাজটা বেশ ছোট ছোট কাজ, ভালো লাগলো। শাড়ি তো এখন কেউই বেশি পরে না, তবু বিয়ের পর নতুন 1-2 বার তো পরবে। আর এখন আমি সন্ধ্যেটা দেবো, ছাদে যাবো, একবার গাছে জল দিয়ে আসবো। গরমকালে 2 বার করে গাছে জল দেবো, ছাদে গিয়ে গাছে জল দিয়ে এসে সন্ধ্যে দিয়ে তারপর রান্নাঘরে সোজা চলে যাবো, চা করে মটন করবো। মটনটা তো সকালে সব কিছু দিয়ে ম্যারিনেট করা ছিল। আর এই যে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে তেজপাতা দিয়ে মটনটা দিয়ে দিয়েছি। আর ম্যারিনেট আমি সমস্ত মশলা দিয়েই করে রেখেছিলাম, টক দই, টমেটো, পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট, সমস্ত ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, গরম মশলা, সমস্ত কিছু দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম। আর একটুখানি পেঁপেও দিয়েছিলাম, কাঁচা পেঁপে কুড়ে ম্যারিনেটের সময় মাখিয়ে রেখেছিলাম, যেহেতু কড়াতে করব যাতে মটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর আমি একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম, কেন কড়াতে করতে তো সময় নেবে।
এটা এখন আর মানে কিছুই দেওয়ার নেই, হয়ে যাওয়ার পর একটুখানি মানে টেস্ট করে দেখে নুনটা দিয়ে দিতে হবে, যদি নুন কম বেশি হয়। চাপা দিয়ে দেবো আর মাঝে মাঝে নাড়তে থাকবো। মটনটা হতে থাক। এবার সন্ধেবেলার চা করতে হবে, মুগদার জন্য দুধ জাল দিতে হবে। তোমাদের মটন হয়ে গেলে, পোলাও হয়ে গেলে আবার দেখিয়ে দেবো। আর মা চাটনি করে রেখেছে, চলো চাটনিটা একবার দেখিয়ে দিই তোমাদের। তোমাদের তো বললাম মনি চাটনি খাবে বলেছে। টিউবলাইটটা জ্বালি, আমাদের এই টিউবলাইটটা জ্বাললে না একটা কেমন আওয়াজ হয়। চারিদিকে সন্ধেবেলায় শাক বাজছে। এই দেখো মা চাটনি করে রেখেছে, আমের কাজু কিশমিশ দিয়ে জেলি জেলি মতো চাটনি করে রেখেছে। এই যে দেখো মনি এসে গেছে, মনি লেখা, মনি হাইকর। তোমরা আগেও দেখেছো মুগ্ধার সাথে ওকে, মানে সৃজনীতে ডান্স ফাংশনে। এই সেই মনি, আমার ননদিনী। আমার বিয়ের সময় একদম ছোট্ট বাচ্চা ছিলিস বল মনি, তখন কিসে পড়তিস? 9-এ পড়তো। এখন এই মনি বিয়ে, আমি তো ভাবতেই পারছি না। আর একদম আমার মেয়ের মতো, কিচ্ছু খায় না দায় না। ছোট্টবেলার কাকিমা গল্প করে। আমার বাড়ির উল্টো দিকের বাড়িটাই মনি লেখার, অনেকেই চেনো আমার যারা খুব ক্লোজ ফ্রেন্ড। ঠিক আছে, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ওর নতুন জীবনে ভালো থাকে, সুখে থাকে। ও লজ্জা পাচ্ছে, হাসছে। আচ্ছা একটু ভালো করে মুখটা দেখা, তো লজ্জা পেতে হবে না, হাসতে হবে না। ও এসেছে অনেকক্ষণি, ওর সঙ্গে গল্প করছিলাম, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। ওদিকে আমার রান্না কমপ্লিট, একটু বাদে তোমাদেরকে রান্না দেখিয়ে দেবো। এখন একটু ওর সঙ্গে গল্প করি, চলো একবারে রান্নাঘরে গিয়ে রান্নাটা দেখিয়ে দেবো, তারপরে ওদেরকে খেতে দেবো। ওর ভাই আছে, ওর ভাইকেও বলেছি, ওর ভাই আসবে পরে। হ্যাঁ ভাই একটু বাদে আসবে। ঠিক আছে চল, টাটা করে দে। এই যে দেখো তোমাদের রান্না দেখিয়ে দিই। মনিতে এসে গেছে, দেখালাম। এই যে মটন, কালারটা দেখেছো? এরকমই কালার হয় আমার রান্নার। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার কালার, লেবুলা ঝাল। আর এই যে পোলাও, আর চাটনি তো মা করে রেখেছে, দেখালাম। আর পিকুই এখন ক্যামেরাটা করে দিচ্ছে আমাকে, ধরে আছে। পিকু মিষ্টি নিয়ে চলে এসেছে, চলো মিষ্টিগুলো দেখিয়ে দিই। এই যে মিষ্টি, আমাদের এখানে ফেমাস দোকান অন্নপূর্ণা থেকে সন্দেশ আর অন্নপূর্ণারই 2-in-1 রসগোল্লা। আর ফ্রিজে আছে এই যে আইসক্রিম আমুলের। আর এখানে আছে থামস আপ খাওয়া দাওয়ার শেষে। আর কিছু নেই, তো বলেই দিয়েছিলাম একদম সিম্পল মেনু। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মনি আর মনির ভাই ওরাও চলে গেছে। মনির ভাইকেও বলেছিলাম, তোমাদের বললামই তো। আর মনির ভাই যখন এসেছিলো তখন আর ক্যামেরা অন করে তোমাদেরকে দেখানো হয়নি, কারণ সবসময় তো ক্যামেরা অন করা হয় না। আর গল্প করছিল ওরাও খাওয়া দাওয়ার পর একটুখানি, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে ওরা চলে গেছে। তারপরে আমাদেরও সবার খাওয়া হয়ে গেছে। আর চলো এবার ঘুমোতে হবে, ব্লগটা এখানে এন্ড করবো, তার কারণ অনেকটাই রাত্রি রয়েছে। কালকে তো আজকে মুগ্ধা স্কুল ছিল সকালে, তাই অনেকটা সকাল সকাল আমরা উঠেছিলাম। কালকে মুগ্ধা স্কুল নেই, ঈদ উপলক্ষে ছুটি, তাই কালকে একটু বেলা পর্যন্ত ঘুমোলেও হবে। তা খুব বেলা পর্যন্ত ঘুমোতে পারবো না, তার কারণ কালকে সকালবেলা বেঙ্গলি স্যার পড়াতে আসবে। আমি বেঙ্গলি স্যারকে আজকে রিকোয়েস্ট করেছিলাম, আজকে বিকেলে আজকে পড়ানোর কথা, আজকে ছুটি দিয়েছিল, তাই কাল স্যার পড়াতে আসবে। আজকে পড়ানোটা কালকে পড়াবে। তাহলে চলো ব্লগটা এখানে এন্ড করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব খুব পজিটিভ থাকবে। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আর খুব খুব পজিটিভ থাকবো। আর তোমাদের যদি আমার এই ব্লগগুলো দেখতে ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট করো, আর বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমরা নোটিফিকেশান পাবে। তাহলে চলো আজকের মতো গুড নাইট আর টাটা।